تبارك وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله مولانا العظيم قابل صد احترام حضرات علماء کرام আজিজ তলাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে এজাম আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়ার নজরানা জানাই আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মানুষের দিনগুলো ধীরে ধীরে আস্তে আস্তে পার হয়ে যায়। মানুষ বলে তার বয়স বাড়ে, আসলে বাস্তবে হিসাব করলে তার বয়স কমে। মানুষের আসলে কাউন্ট ডাউন হতে থাকে, কিন্তু তার খবর থাকে না, সে হিসাব করতে পারে না। একজন মানুষ যখন মায়ের পেটে থাকা অবস্থাতেই যখন তার 4 মাস বয়স হয় মায়ের পেটে, উদর জগতে যখন তার বয়স 4 মাস হয়, তখন তার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ আদেশ করেন, সেই ফেরেশতা তার জন্য 4টা জিনিস লিখে দেন আল্লাহর আদেশে, আল্লাহর ইলম অনুযায়ী। তার মধ্যে একটি হলো সে কবে মৃত্যুবরণ করবে, কোথায় করবে, এটা লেখা হয়ে যায়। অতএব প্রত্যেক মানুষ যখন দুনিয়াতে আসে, আসার আগেই তার নির্ধারিত বয়স তার নামে লিখে দেওয়া হয় এবং সে ওই বয়সটা নিয়ে দুনিয়াতে আসে। উদাহরণস্বরূপ মনে করেন একজন ব্যক্তির 80 বছর বয়স লেখা হয়েছে। 80 বছর বয়সে তাকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। উনি আসার পরে যতদিন যায় ততদিন কি ওনার জীবন বাড়ছে না কমছে? ওনার আয়ু কি বাড়ছে না কমছে? কমছে। স্থূল চোখে এবং বস্তুবাদীদের দৃষ্টিতে, যারা আখিরাতের জীবন দেখে না, দুনিয়ার জীবনটাই তার সার, এটাই সে কাউন্ট করে, তাদের দৃষ্টিতে এক একটা বছর পার হলো সে জীবনের একটা সিঁড়িতে উঠল, এক একটা ধাপে উঠল। অতএব বর্ষপূর্তির সাথে সাথে সে জন্মদিন পালন করে, কেক কাটে, এই করে সেই করে, বালখিল্যতা মার্কা আচরণগুলো করতে থাকে। একজনকে আমেরিকার ভিসা দেয়া হয়েছে 10 বছর, বলে দেয়া হয়েছে এই 10 বছর পরে আর তোমার ভিসা এক্সটেনশন হবে না, তোমাকে দেশে ফিরে যেতে হবে, আর কখনো তুমি আমেরিকায় যেতে পারবে না। যা কামাই করবার এই আমেরিকাতে এই 10 বছরেই কামাই করতে হবে। 1 বছর পার হয়ে যাওয়ার পরে সে একটা আনন্দ অনুষ্ঠান করবে যে আমেরিকায় আগমনের 1 বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংবর্ধনা সভা। না, 1 বছর পার হওয়ার সাথে সাথে তার মনের ভিতরে একটা ঘন্টা বাজবে, নির্ধারিত 10 বছরের 1 বছর শেষ, কামাই রোজগার ইনকামের মাত্র বাকি আছে 9 বছর। এই 9 বছরেই আমাকে সব করতে হবে। হায়রে, আমি যে অ্যাসেসমেন্ট করেছিলাম 10 বছরের প্রথম বছরে আমার এই পরিমাণ ইনকাম করতে হবে, সেই পরিমাণ ইনকাম তো আমার হয় নাই। তাহলে এখন এই পরিমাণ ইনকামটা আমার করতে হলে আগামী বছরের যা বরাদ্দ ছিল আমি ইনকাম করব, আমার হিসাব তার চেয়ে বেশি এখন করতে হবে, এটাকে যোগ করতে হবে ওখানে। তার কি উদাসীনতা বাড়ে না কর্মতৎপরতা বাড়ে? বুঝে থাকলে বলেন, তার কি উদাসীনতা বাড়বে না কর্মতৎপরতা বাড়বে? তার ঘুম, আনন্দ, উল্লাস, আয়েশ, মৌজ মস্তি বাড়বে নাকি সেগুলো কমে কাজের ভেতরে সময় বেশি লাগবে? ওইগুলা কমবে, এইগুলা বাড়বে।
আরেক বছর পার হয়ে গেছে, হিসাব করে দেখছে যে আমার প্রতি বছর হিসাব করেছিলাম $50,000 ইনকাম করব। আমার এক বছরে হঠাৎ করোনা চলে আসার কারণে $50,000 তো পরের কথা, আমার $10,000 আয় হয় নাই গোটা বছরে। $40,000 আমার পড়ে গেছে, এটা সামনের বছর পুরা করতে হবে, মানে আগামী বছর আমার $90,000 ইনকাম করতে হবে। এখন কি তার ঘুম, আরাম, আয়েশ, মৌজ, ফুর্তি, মস্তি এগুলা বাড়বে না কমবে? কাজ কমবে না কাজ বাড়বে? সে আরো বেশি পাঞ্চুয়াল হবে, আরো বেশি তার কাজের ভিতরে মনোনিবেশ করবে, আরো বেশি সে প্ল্যান করবে কিভাবে এটাকে ওটার সাথে অ্যাডজাস্ট করা যায়। না হলে দেশ থেকে যে পরিমাণ ঋণ নিয়ে এসেছি, যে জমি জমা বিক্রি করেছি, ওই সব কিছু উসুল করার পরে আমাকে তো থাকার জন্য বিরাট একটা বাড়ি করতে হবে, বাচ্চা কাচ্চার জন্য কিছু জমি কিনতে হবে, তারপরে কিছু মার্কেট টার্গেটও করতে হবে জেলা সদরে, নাহলে খেয়ে পরে বাঁচবো কেমনে সামনে। এই সব কিছু হিসাব টিসাব করে তার মাথার ভিতরে আসে আমাকে এই করতে হবে, এত টাকা করে ইনকাম করতে হবে। তো 10 বছর আমেরিকায় থাকলে এসে বাংলাদেশে যখন তার দেশে সে ফিরে আসবে, এই দেশে সে থাকবে কতদিন? 1000 বছর। বাংলাদেশে ফিরে আসার পরে, আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে আসার পরে, তার বাড়িতে ফিরে আসার পরে এখানে সে থাকবে কত বছর? 1000 বছর। বাংলাদেশে থাকবে, আচ্ছা 1000 বছর না, কমপক্ষে 500 বছর তো বাঁচবে, 500 বছর তো থাকবে। তাও না, কত বছর বলেন না কেন? যে ঠিক নাই। এসে নামার পরে এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার আগেই হার্ট অ্যাটাক করছে, হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, বলতেছে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, কিছু করার নাই, আল্লাহ আল্লাহ করেন, সকালবেলায় করে জানাজা হয়ে গেছে। জান আর যদি হিসাব কিতাব করে যতটুক হিসাব করছে যে আমার তো 80 বছর বয়স পর্যন্ত আমি বাঁচবো, তো আমেরিকা থেকে আইলাম 50 বছর বয়সে, তো এসে এখন আর বাকি আছে কয় বছর? 30 বছর। তো 30 বছর থাকবে, এটার জন্য 10 বছরের খাটাখাটুনি কেমন হয়? কেমন খাটাখাটুনি, চিন্তা ভাবনা, মান মর্যাদা, সম্মান, স্ট্যাটাস, শিক্ষাগত যোগ্যতার স্তর ইত্যাদির কোনো চিন্তা ভাবনা নাই। একটাই মাত্র চিন্তা, ডলার ডলার, টাকা টাকা টাকা, আমাকে ইনকাম করতে হবে, আমাদের বাড়িতে গিয়ে এনে আমার আরো 30 বছর আমার পোলাপানের জন্য আরো কিছু ব্যবস্থা করতে হবে, এটাই চিন্তা, আর কিছুই না। এই জন্য প্রাতিষ্ঠানিক কাজে যেখানে কাজ পেয়েছে ওখানে যদি কাজ করতে পারে তো ভালোই। যা পড়ে গিয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ারিং পড়ে গেছে, ওরকম কোনো প্রতিষ্ঠানে যদি পেয়ে যায় কাজ তাহলে তো ভালোই। না পেলে দরকার হলে রাস্তাঘাটের ভিতরে ঝাড়ু দেওয়ার কাজও করে, পেট্রোল পাম্পে ফুয়েল ভরার কাজও করে, জি, তারপরে হোটেলের ভিতরে বাবুর্চিগিরির কাজও করে যদি জানে, আর যদি সেটা না জানে তাহলে ডিশ ওয়াশারের কাজ করে, ডিসপ্লিন করে ডিসি সাহেব। মানে এটো বাসনপত্র যারা যা যা খেয়েছে সেগুলোকে সে ধোয়া মোছা করে। আই 5টা সিঙ্গাড়া দাও। ইয়েস স্যার। কে বলতেছে? কৃষকের পুত কৃষক, ওখানে নাম হয়েছে ফার্মার। ফার্ম হাউস দিছে, দিয়ে ফার্মার হয়েছে, সে খাইতে আসছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পড়া ইঞ্জিনিয়ার সাহেবকে আদেশ করতেছে 5টা সিঙ্গাড়া দাও। ইয়েস স্যার। তুমি সস কম দিয়েছো কেন? কি দিলে? তোমার ব্যাপারে কমপ্লেন করবো। না না স্যার, আমি এনে দিচ্ছি। বলেন তো দেখি, এই কাজগুলো হয় কি হয় না? সবাই কাজ করে তা বলছি না আমি বলতে চাচ্ছি ওখানে যাওয়ার পরে জীবিকা নির্বাহের জন্য এবং দেশের জন্য সে ইনকাম করবে, জীবনটা সুন্দর করে কাটাবে, এটার জন্য সে মান মর্যাদা, স্ট্যাটাস এগুলা দেখে না। সে দেখে আমার টার্গেট হলো, যেটা আমি টার্গেট নিয়েছি ওটা আমাকে ফুলফিল করতে হবে, ওই টাকা, ওই পরিমাণ পয়সা আমাকে অর্জন করতে হবে, উপার্জন করতে হবে। এটার জন্য সে পাগল হয়ে যায় এবং তাকে কেউ বলে না যে বোকা।
ওই দেশের কেউ তাকে বলে না যে বোকা আহমক ডিশ ক্লিন করতেছে, বরং বলে যে কোনো কাজে কোনো অসম্মান নেই, কাজ তো সম্মানের। কিছু না করে বসে থাকা, ভিক্ষা করা, এটা হলো অসম্মানের। তো কাজ করছে, অসুবিধাটা কি? কেউ এটা অসম্মান মনে করে না, বুঝেননি মনে হয়। অথচ চিন্তা করে দেখেন এই ডিশ ক্লিনিং যেটা, এটাও কত গুরুত্বপূর্ণ কাজ। আজকে যদি সারা বাংলাদেশের সমস্ত হোটেলের বেয়ারারা স্ট্রাইক করে যে আমরা সব কাজ করব কিন্তু ডিশ ক্লিন করব না, আর ডিশ উঠায় নিয়ে যেতে পারবো না, এসে দিতেও পারবো না, কারোর জন্য ওয়েট করতে পারবো না, যার ইচ্ছা যায় ইচ্ছা হোটেলে গিয়ে চিঙ্গুল মেরে বয়ে থাকবেন, ডাকবেন কেউ আসবে না, আপনাকে নিজেরে গিয়ে নিয়ে আসছে ওকে সেলফ সার্ভিস লিখে দেওয়া আছে, সেলফ সার্ভিস। আপনি কোটিপতি না বিলিয়নিয়ার না কি, এগুলি এখানে দেওয়ার বিষয় না, নিজে নিজে লও আই না খাও, বলেন না কেন? আপনি রাজকীয় মর্যাদাটা পাচ্ছেন সে কাজটা করছে বলে, তাহলে তার কাজটাও কি কম গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। সমাজের ভিতরে যিনি ময়লা পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার করেন, তার কাজটা কত গুরুত্বপূর্ণ যে উনি এই কাজটা করেন বলেই আপনি সকালবেলায় উঠে একদম ফ্রেশ হাওয়া খাবার জন্য বের হন, রাস্তা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার দেখেন, আপনার মস্তিষ্কের ভিতরে সুন্দর একটা ছাপ পড়ে, দিনটা ভালো যায়। যদি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বাদ দিয়ে দিতেন আর বলতেন এই তুচ্ছ কাজ আমরা করব না, এটাকে সমাজ তুচ্ছ মনে করে, আমরা এই কাজ করব না, তাহলে কি হতো? গোটা দেশটা ভাগাড়ে পরিণত হতো। আপনাকে আমাকে সাফ করতে হতো, কয়দিন নোংরা থাকবো, ফেলবো কোথায়? তো তাহলে তারা যে কাজটা করে এটা কি সাধারণ কাজ না অনেক গুরুত্বপূর্ণ কাজ? অনেক গুরুত্বপূর্ণ কাজ। তবে সমাজে এই কাজগুলোর মূল্যায়ন ভিন্নভাবে হয়, বোঝাতে পারিনি? মূল্যায়নটা ভিন্নভাবে হয় মেরে মুহতারাম দোস্ত। এই জন্য বলছিলাম, যিনি 10 বছর মেয়াদি ভিসা নিয়ে গিয়েছেন, তার এক একটা বছর পার হওয়ার পরে তার আনন্দ উল্লাস এবং মौज মস্তি বাড়ে না, বরং তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। দিন দিন তার টেনশন বাড়তে থাকে যে আমার তো যথাযথ ইনকাম হলো না। এবার ঠিক এটার সাথে সেট করেন, আমরা দুনিয়াতে যে আসি প্রত্যেকেই নির্ধারিত একটা মেয়াদ নিয়ে এসেছি, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত আমাদেরকে পৃথিবীতে থাকবার অনুমোদন দেওয়া হয়েছে, ভিসা দেওয়া হয়েছে। আমেরিকাতে কেউ ভিসা শেষ হওয়ার পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এদিক ওদিক থেকে যাওয়ার সুযোগ আছে। তো দুনিয়াতে কারো ভিসা শেষ হওয়ার পরে যখন নাকি তার আখিরাতের জগতে আসল বাড়িতে তাকে পাড়ি জমাতে হবে, সেই সময়টা আসার পরে চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এমন ইমিগ্রেশন পুলিশ নির্ধারণ করা আছে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যেমনিভাবে এক মুহূর্ত আগেও সে নেবে না, এক মুহূর্ত দেরিও করবে না, ধরে নিয়ে চলে যাবে, যথাসময়ে নেবে, যেখানে তার মৃত্যু লেখা আছে সেখান থেকেই তাকে নিয়ে যাবে, এক মুহূর্ত দেরি হবে না। এক সেকেন্ডও দেরি হবে না। সাদ্দাত জান্নাত বানিয়েছে, আল্লাহর সাথে টেক্কা দিয়ে জান্নাত বানিয়েছে। জান্নাতে কি থাকবে নবীরা বিবরণ দিয়েছেন। এরকম সোনার বালাখানা থাকবে, রূপার বালাখানা থাকবে, মুক্তার প্রাসাদ থাকবে, এটা থাকবে সেটা থাকবে, সব রকমের খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবে, যা চাইবে তাই পাইবে, তাহাই পাবে। চোখ জোড়ানোর জন্য ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট নীলনয়না হুরপরিও থাকিবে, উন্নত বক্ষ সমবয়সে স্ত্রীও দেওয়া হবে, ওয়াকাওয়াইবা আতরাবা। এই সব কিছু কি করা আছে? বিবরণ দেওয়া আছে। কয়েকগুলো তো আমিই পারি। সাদ্দাত বলে এসব তো আমিই পারি, আবার আল্লাহকে বিশ্বাস করতে হবে কেন, আখিরাতে যেতে হবে কেন?
বিশাল জান্নাত বানিয়েছেন উনি ওনার মতো করে, উনি মনে করেছেন জান্নাত। জান্নাত টান্নাত বানিয়ে একদম যেদিন শেষ হয়েছে, উদ্বোধন হবে, অনেক বড় জিনিসের উদ্বোধন তো ধাপে ধাপে হইতে থাকে। এই যে আমাদের 3rd টার্মিনাল অনেক বড় জিনিস, এই জন্য এটা যেদিন শুধু স্ট্রাকচার দাঁড়াইছে তার উদ্বোধন একবার হলো, যদিও কোনো ফাংশন নেই, কোনো ব্যবহার নেই, উনি পড়ে আছে, কাজ চলতেছে। আশা করা যায় যখন ভেতরে জিনিসগুলো একটু ঠিকঠাক হয়ে সারবে তখন আরেকবার উদ্বোধন হবে। আবার যখন মানুষ চলাচল শুরু করবে সেদিন প্রথম সবচেয়ে বড় দায়িত্বশীল যিনি, তিনি প্রথম এরকম করে ফিতা কেটে বোর্ডিং পাস নিয়ে ভিতরে ঢুকবেন। বড় জিনিসের উদ্বোধন একাধিকবার হয়। পদ্মা সেতু পুরা হয় নাই, নাটবল্টু তখনও কিছু ঢিলা, কিছু জায়গাতে টাইট দেওয়া হচ্ছে, এখনো হয় নাই। কোনো হোন্ডাওয়ালা গিয়ে চাইলে এরকম করে ঘুরাইলে নাট খুলেও ফেলতে পারে ঢিলা টুলা। এরকম অবস্থায়ও একবার উদ্বোধন হয়ে গেল। এক পাশ দিয়ে চলে, আরেক পাশ দিয়ে চলে না, কাম চলতেছে, বুঝেন নাই মনে হয়? বিশেষ উদ্বোধন। আবার আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আবার হইল শুনলাম, আবার নাকি হইতে পারে ভবিষ্যতে, যেদিন ভেঙে পড়বে। আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক। তো বড় বড় জিনিসের উদ্বোধন মানুষ তো কয়েকবার করে। সাদ্দাত মিয়াও তার এটার কয়েকবার করবো না, একবারেই করব, সব ঠিকঠাক করো, তারপরে একবারে সব ঠিকঠাক হয়েছে। বিশাল জৌলুসের সাথে উদ্বোধন শুরু হয়েছে, ঘোড়ায় চড়ে রওনা হয়েছেন। দরজা দিয়ে ভিতরে ঢুকছেন, ঘোড়ার অর্ধেক পা ভিতরে অর্ধেক পা বাইরে, দুইটা ভিতরে দুইটা বাইরে, তার নিজের শরীরের অর্ধেক ভিতরে দরজার অর্ধেক বাইরে। তার কিছুক্ষণ আগে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত এক লোক এসছে। সেই লোক এসে বাদশার যে দেহরক্ষী বাহিনী আছে সবগুলোকে ভেদ করে বাদশার ঘোড়ার লাগাম ধরেছে সাদ্দাদের। অদ্ভুত ব্যাপার হলো, সশস্ত্র সেনাবাহিনী, প্রশিক্ষিত বাহিনী, তার ফ্যাল করে তাকিয়ে আছে। এই লোকের চেহারা এবং চাহনির ভিতরে এমন এক অদ্ভুত প্রভাব ছিল, যেন এরা সবাই নিষ্ক্রিয় হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করতে হবে বুঝতে পারছে না, এগিয়ে গেছে। কেউ বাধা দেওয়ার সাহস করলো না, অথচ সাধারণ একজন মোল্লার মতো মানুষ দেখতে গেছেন। ঠাস করে ঘোড়ার লাগাম ধরেছে, ধরে বলছে, আপনার সাথে আমার জরুরি কথা আছে। সাদ্দাত মিয়া বলে, আমি এখন জরুরি কাজে যাচ্ছি, পরে তোমার কথা শুনবো। তারও বুকে কাঁপুনি ধরে গেছে। কেন কাঁপুনি ধরেছে সে জানে না, সেও হিম্মত হারিয়ে ফেলেছে। প্রশ্ন স্বাভাবিকভাবে যেটা করার ছিল সেটা শুধু, তোমার এত বড় স্পর্ধা, তুমি এখানে এসে আমার ঘোড়ার লাগাম ধরেছ, থাপড়িয়ে দাঁত ফেলে দেব। স্বাভাবিক কথাটুকুও তার মুখ দিয়ে বেরোচ্ছে না, শব্দ বেরোচ্ছে অন্যটা। আচ্ছা তো কি করা? না, আমার এখনই বলতে হবে। একটু পরে বলো, আমি একটু কাজটা সেরে নিই। না, আমার এখনই বলতে হবে। তুমি কার অনুমতিতে এখানে আসলা? একটু হিম্মত পেয়েছে, উত্তর দিছে, কোথাও যাওয়ার জন্য আমার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, কারো কাছে যাবার জন্য আমার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা ঠিক আছে বলো। মাথা ঝুঁকিয়েছে, কানে কানে বলছে, আমি মালাকুল মাউত, আমি অ্যাঞ্জেল অফ ডেথ, আমি মৃত্যুর ফেরেশতা, মালাকুল মাউত। কাঁপুনি শুরু হয়ে গেছে। আমাকে একটু সময় দাও, এত কষ্ট করে বানানো, তিলে তিলে গড়া, আমি একটা নজর শুধু দেখে চলে আসবো, একটু ভিতরে ঢুকতে দাও। কেন, সেই সময় শেষ হয়ে গেছে, যান কবজ করা হয়েছে। তার সদর ফটকের ভিতরে, অর্ধেক শরীর ভেতরে অর্ধেক বাইরে, এইভাবে ধড়াস করে মাটিতে পড়ে চলে গেছে, মালাকুল মউত চলে গেছে। যখন সময় আসবে, এক মুহূর্তে সময় এদিক ওদিক হবে না। যেখানে লেখা আছে
যেখানে লেখা আছে মৃত্যু, সেই জায়গাতেই যথাসময়ে তার মৃত্যু ঘটবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, পৃথিবীতে বিচরণকারী হেন প্রাণী নেই, ভূমিতে বিচরণকারী হেন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে রাখেননি, যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নেই নাই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, সে কোথায় থাকে তার অবস্থান স্থলও তিনি জানেন, বর্তমানটাও জানেন, প্রতি মুহূর্তে তার অবস্থান কখন কোথায় হবে সেটাও তিনি জানেন। শুধু তাই না, মৃত্যুর পর তার দেহাবশেষ কোথায় থাকবে, কোন জায়গায় মিশবে, কোথায় ছিন্ন ভিন্ন হয়ে কত মাইল এরিয়া ব্যাপী ছড়িয়ে পড়বে ওটাও তিনি জানেন। ওয়া মুস্তাওদাআহা, সেটাও আল্লাহ জানেন। তো যে জিনিসের জন্য আমরা সবচেয়ে বেশি পেরেশান, রিজিক কিভাবে আসবে, কিভাবে চলবো, কিভাবে খাবো, অমুক এত ভালো আছে, অমুক এত আরামে আছে, অমুক এত সুখে আছে, হায় আমি তো পিছিয়ে গেলাম, অমুক আমেরিকায় চলে গেল, অমুক, এই সব শোয়ার জায়গা নাকি? রাতভর শুয়েছ, আমরা জেতা কাবা করে বুঝি না, তোমরা মরা কাবা করলে হবে? আমেরিকার ভিসা অমুকের হয়ে গেল, তমুকের হয়ে গেল, তমুক চলে গেল, অমুক চলে গেল, এত টাকা কামাচ্ছে, এত ডলার কামাচ্ছে, আমরা যেতে পারলাম না, হায় হতাশ। বরাদ্দে যা লিখে দেওয়া আছে সেটাই তো আসবে। আর আজকের বিশাল রিজিক কিয়ামতের দিন বিশাল হিসাবের কারণ হবে। এখনকার স্বল্প জিনিস, এটা কিয়ামতের দিন হিসাব হালকা হবার কারণ হবে। তবে হ্যাঁ, যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় করা হয়, আল্লাহর সন্তুষ্টিতে নিজের সম্পদকে অর্জন এবং ব্যয় করা হয়, এরকম ব্যক্তি বিশাল রিজিক লাভ করার পরও কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, হালকা হয়ে যাবে। যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়, ক্লাবে পয়সা দেয় নাই, কনসার্টে পয়সা দেয় নাই, বিভিন্ন ম্যাচে টুর্নামেন্টে পয়সা দেয় নাই, পয়সা কোথায় দিছে? মাহফিলে। পয়সা কোথায় দিছে? মসজিদে। পয়সা কোথায় দিছে? দ্বীনি মাজলিসে। পয়সা কোথায় দিয়েছে? মাদ্রাসায়। পয়সা কোথায় দিয়েছে? আল্লাহর প্রিয় জায়গায়, আল্লাহর মহব্বতের জায়গায় খরচ করেছে। তো বিশাল রিজিক থাকার পরেও কিয়ামতের দিন হিসাবটাও এরকম হালকা নরম হয়ে যাবে। এজন্য দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হওয়া বেশি জবাবদিহিতার মুখোমুখি হওয়ারও একটা কারণ হবে। আজকে বেশি ধন সম্পদ নাই, এটার জন্য যারা আক্ষেপ করে, আফসোস করে, যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় দুনিয়াতে চলে, তাহলে তার সমপর্যায়ের আমলকারী একজন ব্যক্তি যিনি অনেক ধনী ছিলেন, তার চেয়ে 500 বছর আগে এই লোক জান্নাতে গিয়ে মৌজ করবে। সেই দিন বুঝে আসবে যে আল্লাহ আমাকে পয়সা একটু কম দিছিল, ভালো হয়েছে, 500 বছর হিসাবের জন্য অপেক্ষা করতে হয়নি। আরে বোঝাতে পারি নাই মনে হয়। হ্যাঁ মেরে মাহতারাম দোস্ত, ওই যে আমার হুজুরের ঘটনা শুনাই না, যে আমার হুজুর আমাদেরকে ঘটনা শুনিয়েছিলেন যে 2 ছেলেকে আব্বা, এক ছেলেকে 2 টাকা দিয়েছে, এক ছেলেকে 50 টাকা দিয়েছে। মানে বহু আগের আমলের কথা, যখন 10 আনায় চকলেট পাওয়া যেত। মনে করেন আমি 10 আনা দিয়ে, মানে 10 আনা তো না, 10 পয়সা দিয়ে চকলেট খেয়েছি, 10 পয়সা, 1 টাকায় 10টা, ছোটবেলায়। তবে ওইটা তেমন কোয়ালিটির চকলেট না, কোয়ালিটিফুল চকলেট পাওয়া যেত যেটা, সেটা 4 আনা, মানে 25 পয়সা, 1 টাকায় 4টা। সে কি মজার চকলেট, বোনালিন, তিতাস, সুবহানাল্লাহ, ওই টেস্টের জিনিসও এখন পাওয়া যায় না। এখনকার মতো করে অনেক টেস্টি জিনিস আছে,
প্রত্যেকেই তার শৈশবকে টেস্টি মনে করে, এটাই খুব স্বাভাবিক, সোনালী স্মৃতির সময়। তো ওই সময়কার কথা, দুই ছেলেকে দিয়ে দিয়েছে, যাও ঘুরে আসো, বেরিয়ে আসো। সন্ধ্যার সময় আসার পরে বাবা জিজ্ঞেস করেছে, 50 টাকাওয়ালাকে ধরেছে, কি ব্যাপার, টাকার হিসাব দাও, কি করেছো? তো বাবু বলেছে, গিয়েছি আটানা দিয়ে অমুক জায়গায়, তারপরে সেখানে 10 পয়সার চানাচুর খেয়েছি, তারপরে 20 পয়সার চটপটি খেয়েছি, তারপরে 25 পয়সা দিয়ে একটা ক্যাঙ্গো জুস খেয়েছি, তারপরে এই খেয়েছি ওই খেয়েছি, হিসাব করে টরে 25 টাকার হিসাব দিতে পারতেছে না। যত সময় যায় খালি গুলিয়ে ফেলে। 25 টাকার হিসাব মিলাতে মিলাতে 2 ঘন্টা পার হয়েছে। 2 টাকাওয়ালা যাকে 2 টাকা দেওয়া হয়েছিল তার মনটা খুব খারাপ ছিল। হায় রে, আব্বা এরকম দোচুকলামু করলেন, ওনার 2টা ছেলে একটাকে 50 টাকা দিলেন, আমাকে 25 টাকা তো দিবে, এরকম বেইজ্জতি। 2 টাকা, মন টন খারাপ ছিল। খুশির চোটে এখন 2 টাকাওয়ালা কয়, আব্বা ওর যা দশা দেখা যাইতেছে, ও তো ফজর পর্যন্ত হাত্তা মাতলাইল ফজর 50 টাকা হিসাব মিলাইতে পারবে না। তোর জন্য কি আমি বসে থাকবো? বাইরে বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে, কর্ক নিয়ে, ব্যাডমিন্টন নিয়ে, লাইট জ্বালানো আছে, নেট টানানো আছে, সবাই অপেক্ষা করতেছে আপনি অনুমতি দিলে আমি আমার হিসাবটা দিই। কাহা, যে হিসাব দিবে তার ছুটি। তো সে কয়, জানে মে 58 আনে মে 58, জানে কো 58 আনে কো 58। যেতে লাগছে 58 মানে 50 পয়সা, আসতে লাগছে 50 পয়সা, 58, তো কত হইল? 1 টাকা। বাকি রইল কত? 58 কি আইসক্রিম, 58 কা দাব। 58 খাইছি আইসক্রিম, 58 খাইছি দাব, বাস হিসাব সাপ। 58 আইসক্রিম আর 58 ডাব, বাস হিসাব সাপ। তো এখন বলেন তো দেখি, দুনিয়াতে ধন সম্পদ আমার কেন কম হইল? অমুকের এত বেশি, অমুকের আমার এই নেই। আখেরাত ভুলে থাকার কারণে এই অবস্থা হয়। যদি মানুষ আখেরাত চিন্তা করত, তো তাহলে সে চিন্তা করত যে দুনিয়াতে আমাকে কি করতে হবে, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন অতটুকুর উপরে আমাকে খুশি থাকতে হবে। আমি হালাল উপায়ে চেষ্টা করব, হারাম কোনো পন্থা আমি অবলম্বন করব না। হালাল উপায়ে চেষ্টা করার পরে যতটুকু আমাকে আল্লাহ দেন, বরাদ্দ করেন, অতটুকুর উপরেই আমি খুশি। যদি এই খুশিটা আর সন্তুষ্টিটা আমি নিজের মনের ভিতরে অর্জন করতে পারি, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় অভাবমুক্ত অর্থাৎ ধনী ব্যক্তিতে পরিণত হব আমি। নবী যেটাই বলেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমার বরাদ্দে যা বন্টন করেছেন সেটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তোমার বরাদ্দে যা বন্টন করেছেন সেটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাকুন আগনান নাস, তাহলে তুমি শ্রেষ্ঠ ধনীতে পরিণত হবে। ধনীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল গিনা গিনাল মাল ইন্নামাল গিনা গিনান নফস। ধন সম্পদের ধন, এই ধনে ধনী যে, সে ধনী নয়। এটাকে ধনাঢ্যতা বলে না। আসল ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা, মনের ধনী হওয়া, মন অভাবমুক্ত হওয়া। 10টা ফ্যাক্টরির মালিক রাতে ঘুম হয় না কেন? 11 নম্বর ফ্যাক্টরির জায়গাটা এখনো খুঁজে পায় নাই। সেটার জন্য লোন স্যাংশন করাইতে হবে। সেই লোন কিভাবে স্যাংশন করাবে আর লোন কমিটিকে কিভাবে ম্যানেজ করবে, এগুলোর জন্য সে কি করে যাচ্ছে, টেনশনে মাথা নষ্ট করে যাচ্ছে, ঘুম হচ্ছে না। তো এই ব্যক্তি 10টা ফ্যাক্টরির মালিক হওয়ার পরেও এখনো তার খাই খাই ভাব যায় নাই, ঘুম হয় না, এ এখনো ফকির, এ এখনো অভাবী। আরেকজন লোক মনে করেন রাস্তার ফুটপাতের ভিতরে ঘুমাচ্ছে, আগামীকাল সকালে কি খাবে তার কোনো চিন্তা নাই, সে আল্লাহর উপর ভরসা করে শুয়ে রয়েছে, সকালবেলায় আল্লাহ খাওয়াইব। ঘুমায় যায় যিনি দায়িত্ব নিছেন আমার রিজিক দেওয়ার। আমার কাম হইলে ওইটা কোনো একটা কাজ খোঁজা, কাজ শুরু করা। তো আমি কাজ করব, রিজিক কে দিবেন? আল্লাহ দিবেন। অতএব আমার কাজ এখন ঘুমানো, আমি নিশ্চিন্তে ঘুমাই, কালকেরটা কালকে দেখা যাবে, যিনি দায়িত্ব নিছেন উনি দিবেন।
আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী কারো রিজিকের দায় দায়িত্ব নিয়ে নেন, তো তাহলে সেই ব্যক্তি কত নিশ্চিন্ত বোধ করে। সেই ব্যক্তি চিন্তা করে আমার আর কোনো চিন্তা নাই, আমার 14 পুরুষ চলে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী আমার দায় দায়িত্ব নিয়েছেন। আর আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার সকলের রিজিকের দায় দায়িত্ব নিয়ে নিলেন, তারপরেও আল্লাহর এই দায় দায়িত্ব নেওয়ার উপরে আস্থা রাখতে পারি না। চিন্তা করি কেমনে খাবে, কেমনে পড়বে। জেনারেল ডিগ্রি যদি না হয় তো সরকারি চাকরি হবে না, বিদেশে চাকরি পাবে না, খাবে কিভাবে, চলবে কিভাবে। দিন শেখানোর যে প্রয়োজনীয়তা, আমার বাচ্চাকে খাঁটি দিনদার বানানো, মুসলমান বানানো আমার 1 নম্বর কর্তব্য ছিল। তাকে গুনার পরিবেশ থেকে বাঁচিয়ে নেকির পরিবেশে বড় করা, এটা আমার 1 নম্বর দায়িত্ব ছিল। আমি জেনে শুনে চরিত্র হননের পরিবেশে তাকে দিয়ে আসি। আমি জানি তার চরিত্রটা নষ্ট হওয়ার আশঙ্কা 90%, কারণ ওই পরিবেশে নিজেকে বাঁচানো বহুত কঠিন। তারপরে আমি জেনে শুনে দিয়ে আসি, কেন? শুধুমাত্র দুনিয়াতে উন্নত জীবন যাপন করব। আমি আমার বাচ্চার জন্য জান্নাতের সার্টিফিকেটের ব্যবস্থাটা করি না, নিশ্চয়তার চিন্তা করি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিচ্ছেন, মাইয়াদমান লি মা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লাহিয়াইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিবে যে এটার অপব্যবহার হবে না, সদ্ব্যবহার হবে, যথাযথ জায়গায় এটার ব্যবহার হবে। 1, 2, একটা হলো 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস তার জিভ, 2 হলো তার 2 রানের মধ্যবর্তী জায়গা গোপনাঙ্গ। এই দুটার মিসইউজ হবে না, করবে না। এটার গ্যারান্টি যে ব্যক্তি আমাকে দিবে, আমি আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছি কিয়ামতের দিন তার জান্নাতের গ্যারান্টর আমি। আল্লাহর হাবিব যার জান্নাতের গ্যারান্টর হবেন, তাকে জাহান্নামে কে নিবে? আরে বলেন না কেন? তার মানে নিশ্চিত জান্নাতি। জান্নাতি মানে আজীবনের জন্য চিরস্থায়ী জীবন, অনাদি অনন্তকালের যে জীবন আছে, যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবন সে সুখে শান্তিতে যেভাবে ইচ্ছা রয়্যাল গেস্ট হিসেবে, আল্লাহর গেস্ট হিসেবে সে কি করবে? নুজুলাম মিন গফুরির রহিম, মহা ক্ষমাশীল অতিশয় দয়ালু আল্লাহর পক্ষ থেকে সে মেহমান হবে। মেহমানের যাবতীয় চাহিদা মেজবান পুরা করে। মেহমান যা পছন্দ করে মেজবান তার জন্য তাই পরিবেশন করে। দুনিয়ার মেজবান যদি এরকম করে, তো আল্লাহ রব্বুল আলামিনের মতো মেজবান তার মেহমানের জন্য যা ইচ্ছা তাই করবেন। আবার মজার ব্যাপার হলো, মেহমানি তো দুনিয়া থেকে হঠাৎ, মেহমান তো মেহমানি, কয়দিন মেহমানদারি চলে, এই টেনশন যেন না থাকে। আল্লাহ আবার বলে দিচ্ছেন, তোমার বাপের ওয়ারিশ বানায় দিব, তোমার জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব, কোনোদিন এখান থেকে বেরোতে হবে না, খালিদুন। আর তোমার যাবতীয় দায় দায়িত্ব পুরা করা দায় দায়িত্ব আমার, যা মন চায় তাই হবে। আমার বাচ্চাকে আমি জান্নাতের এই সার্টিফিকেট থেকে দূরে সরিয়ে দিই কেন? আমার মাথার ভিতরে ঢুকে আছে যে রিজিকের দায়িত্ব আমার, অথচ আল্লাহ বলতেছেন তোমার দায়িত্ব আমার ইবাদত, আমার গোলামি। চাকরি বাকরি করো, ক্ষেত খামার করো, ব্যবসা বাণিজ্য করো, যাই করো আমার ইচ্ছায় করো, আমার দিক নির্দেশনায় করো, তাহলে ওটাই ইবাদত হবে, ওটাই আমার গোলামি হবে। তোমার দায়িত্ব আমার গোলামি, আর আমার দায়িত্ব তোমার রিজিক। তুমি আমারটা নিয়ে টানাটানি করো না, তুমি তোমার দায়িত্বটা পুরা করো, দেখো আমি আমার দায়িত্ব তোমার জন্য পুরা করি কি করি না। এজন্যই বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, গুনাহ ছেড়ে দিবে, তাকওয়া অবলম্বন করবে, তার জন্য মুক্তির পথ আল্লাহ বের করে দিবেন। যে কোনো বিপদ আপদ সংকট থেকে উত্তরণের পথ আর পন্থা আল্লাহ বের করে দিবেন। 2, যে চেষ্টা করবে, তাকওয়া অবলম্বন করবে। 2, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাই করতে পারবে না। অকল্পনীয় জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। হযরত সৈয়দ আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখেছেন, প্রথম বিশ্বযুদ্ধের সময়, তখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে, তো জামিয়া আজহারের এক ছাত্র সিরিয়া বাড়ি, তো এই বেচারার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাড়িঘরের সাথে, ডাক যোগাযোগ বিচ্ছিন্ন, টাকা পয়সা আর আসে না। তো সে তার মেসে থাকে, জুমার নামাজ পড়তে যাচ্ছে। যখন জুমার নামাজ পড়তে যাচ্ছে তখন তার পেট এই পরিমাণ খালি, সে 2 দিনের অনাহারে, তার কাছে খাবার দাবার নাই।
না খেয়ে আছে, শুধু পানি দিয়ে জীবন ধারণ করে আছে। 2 দিন কষ্ট মষ্ট করে সে মসজিদে যাচ্ছে, নামাজ পড়বে। রওনা হয়ে যখন নাকি মসজিদের পথে আছে, একটা বাড়ি থেকে সুঘ্রাণ ভেসে আসছে খাবারের। আর বাড়ির একটা দরজা রাস্তার মধ্যে, দরজাটা খোলা। স্বভাবগতভাবে মানুষের কষ্টের সময়, খিদের সময় উকি দিয়েছে। উকি দিয়ে দেখে থরে থরে খাবার সাজানো, দামি দামি খাবার, কিন্তু কোনো লোক নাই, কোনো লোক নাই এখানে। আর ওই জামানায় তো মাশাআল্লাহ গোপন ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাও তো ছিল না, তো কেউ দেখার নাই। ঢুকে যখন খাবে, খুব খিদে, খেয়ে নিলে কি হবে, মালিক আর কিছু মনে করবে না, অনেক খাবার পড়ে আছে, শত শত মানুষের খাবার, আমি একটু খেলে কি আর হবে। হঠাৎ মনে হলো, আমি কার খাবার খাবো, এটা তো আমার জন্য হারাম। কেউ না দেখলেও আল্লাহ তা দেখছেন, আল্লাহ দেখছেন। বাস এই কথা মনে করে না খেয়ে চলে এসেছে, মসজিদে চলে গেছে। নামাজ পড়ে আবার মসজিদ থেকে নিজের মেসে ফিরে এসেছে, ক্ষুধা। কিছুক্ষণ পরে সে দরজা ধাক্কানোর আওয়াজ শুনে দরজা খুলে দেখে শেখুল আজহার, যিনি আজহারের সবচেয়ে বড় শেখ, তিনি দাঁড়ানো তার বাড়ির সামনে। হযরত আপনি এখানে, চলো আমার সাথে চলো। হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে, বলছেন বেটা তোমার তো বিয়ের বয়স হয়েছে, তোমার বাবা মা বলেছিলেন আমার হাতে তোমাকে সুপুর্দ করে দিয়ে গেছেন, এখন যদি তোমাকে বিয়ে করিয়ে দিই তুমি কি বিয়ে করবা? সে বলছে হযরত আপনার মতের বাইরে তো আমার আব্বা আম্মা কোনো মত দিবেন না, আপনি যেটা করবেন আব্বা আম্মা খুশি হবেন, আমিও খুশি। আচ্ছা ঠিক আছে চলো। নিয়ে গিয়ে এক মজলিসে বসিয়েছেন, এক ঘরে ঢুকিয়েছেন, এক বাড়িতে ঢুকেছেন, ওখানে আরো কিছু লোক বসা। বিয়ে হয়ে গেল, মেয়েও দেখেনি। বলছে মেয়ে দেখে আসো, পছন্দ হয় কিনা। হুজুর দেখা লাগবে না, আপনি বলছেন ঠিক আছে। বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রীর দেখা হয়েছে, এবার খাবার দাবারের পালা। যখন খাবারের ডিশ আর খামচাগুলো সামনে এসেছে খাওয়ার জন্য, এখন এই জামাই কাঁদছে, বর চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ে। তো শেখ জিজ্ঞেস করলেন বেটা তোমার কি বিবাহে কোনো নারাজি আছে? এখনো সুযোগ আছে, মেয়েটার সাথে তো তোমার একাকী আলাদা বিশেষ কোনো দেখা হয়নি, শুধু চোখের দেখা হয়েছে। এখানে ভেঙে দিলেও নিসফে মোহর আসবে, আধা মোহর আসবে, সেটার দায়িত্ব আমার, আমি দিয়ে দেব। তোমার বিয়ে করার দরকার নেই, বলো কোনো সমস্যা আছে? মেয়েটার জীবনও বাঁচবে। না হুজুর এই কারণে। তো কেন কাঁদছো? তো কারণ বললো হুজুর আমি 2 দিন থেকে না খাওয়া। জুমার নামাজে যাওয়ার সময় আমি একটা বাড়ির পিছন দরজা দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর খাবারের সুঘ্রাণে আমি ভিতরে ঢুকেছিলাম এবং খাবারগুলো দেখেছিলাম। শাহী আন্দাজে খাবার রেডি করা ছিল, অনেক খাবার, কোনো লোক ছিল না, মনে চেয়েছিল একটু খাই, কিন্তু কেউ দেখে না, আল্লাহ দেখে, এই জন্য আমি খাই নাই, আমি না খেয়ে চলে গেছি। হযরত যেই খাবার আমি ওই সময় হারাম মনে করে রেখে চলে গিয়েছিলাম, সেই খাবার আমার জন্য এখন জামাই হিসেবে, হালাল হিসেবে পেশ করা হচ্ছে। যদি হারাম খেতাম তাহলে একবারের জন্যই খেতাম, আজীবন মনের ভিতরে দহনে ধুকতাম, আহা অন্যায় করেছি, কেউ না দেখলেও আমি তো জানি অন্যায় করেছি, আমি চুরি করেছি, কেউ না দেখলেও আমি তো জানি, আল্লাহ জানে। আমি তাকওয়া অবলম্বন করেছি, আল্লাহকে ভয় করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কোরআনের ঘোষণা বাস্তবায়ন করে দেখিয়েছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারবে না। এখন আমার জন্য এই বাড়িতে শুধু আজকের খানা নয়, এর বদৌলতে আল্লাহ তাআলা আজীবনের জন্য আমাকে এই বাড়ির মেহমান বানিয়ে দিয়েছেন। আল্লাহর এই ঘোষণার বাস্তবায়ন দেখে কাঁদছি। রিজিকের জিম্মাদারি তো ছিল আল্লাহর, সেই জিম্মাদারি নিয়ে নিছি আমরা। ইবাদতের দায়িত্ব ছিল আমার, তাকওয়ার দায়িত্ব ছিল আমার, সেই দায়িত্ব আমি অন্যের কাঁধে ছেড়ে দিয়েছি। এটার দিকে আমার কোনো ফিকির নাই। দ্বীন ইমানের হেফাজত মাওলানা সাহেবরা করবে, ওগুলো আমার নয়। তাকওয়া তাহারাত পরহেজগারি মাওলানা সাহেবরা করবে। মানে জান্নাতের উঁচু মাকামে সবাই যাক, আজীবনের সুখ সবাই পাক,
শুধু আমার বাচ্চার জন্য আমার কোনো ফিকির নেই। প্রত্যেকে আলেম হওয়া জরুরি না, কিন্তু প্রত্যেকে 100-তে 100 ভাগ দিনদার হওয়া জরুরি। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, মিনিস্টার হোক, ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, সবাই আলেম হবে তা নয়, কিন্তু প্রত্যেককে খাঁটি মুসলমান হতে হবে, নবীর সুন্নতের অনুসারী হতে হবে, দিনদার হতে হবে, এটা জরুরি। ভেরি এসেনশিয়াল পয়েন্ট। এটাতে আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামিয়াবি লেখা আছে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম, যখন যার মৌত যেখানে লেখা আছে সেখানে হবে। নির্ধারিত মেয়াদ যেটা, সেটা শেষ হয়ে যাবে। এখানে কাজ করার জন্য এসেছি, ভোগ বিলাস আর আনন্দ মস্তি করার জন্য আসি নাই। কাজ কি? আল্লাহর হুকুম, নবীর তরিকায় নিজের জীবন কাটানো। তো তাহলে দুনিয়াতেও সুখের ঘোষণা আল্লাহ দিয়ে রেখেছেন, আখিরাতেও সুখের ঘোষণা দিয়ে রেখেছেন। চিরস্থায়ী জীবনের সুখ আল্লাহ আমার বরাদ্দে দিবেন। তো আমার এখানে আসবার পরে 12টা মাস পার হয়ে যায়। এক এক বছরে কয়টা মাস? যেদিন আল্লাহ আসমান, জমিন, সূর্য, চন্দ্র এগুলা তৈরি করেছেন, আল্লাহ বলেন সেদিন থেকেই আল্লাহ হিসাব ঠিক করে দিয়েছেন, মাস হবে 12টা। মাস হবে কয়টা? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকট মাসের গণনা নিশ্চিতভাবেই 12 শাহরান। কয় মাস বলেন? 12 মাস। আমাদের ইংরেজি মাস না, চাঁদের মাস যেটা। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4 মাস বিশেষভাবে সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম। যে মাসটা এই যে মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব ও মুদর, রজব মাস, যেটা জুমাদাল উখরা আর শাবানের মাঝখানে থাকে, সেই রজব মাস। এই 4টা মাস বিশেষভাবে সম্মানিত। আর রমজান তো আছেই। রমজান তো ইসলাম এসে রমজানকে স্পেশাল সম্মানে ভূষিত করেছে। ইসলাম আসার আগ থেকেই কাফেরদের মধ্যে এই 4 মাস বিশেষ সম্মানের ছিল। এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছিল, যুদ্ধ বিগ্রহ করতো না। এটা সম্মানের মাস, আল্লাহর মাস। মাস যখন পুরা হয়, বছর যখন শেষ হয়ে যায়, আনন্দ করে আমরা কেক কাটি, এই করি সেই করি। আসলে হিসাব করে দেখেন, মায়ের পেটে থাকা অবস্থায় 4টা জিনিস লিখে দেওয়া হয়েছে। 4 মাস বয়স হওয়ার পরে মায়ের পেটে, তার মধ্যে একটা কতদিন আমার দুনিয়াতে মেয়াদ, ভিসা দিয়ে দেওয়া হয়েছে। সেই মেয়াদ নিয়ে এসেছি। 1 বছর পার হওয়ার পরে কি আমার হায়াত বাড়লো না হায়াত কমলো? বুঝে থাকলে বলেন, হায়াত বাড়লো না কমলো? আমরা কাজের সময় কি বাড়লো না কমলো? 10 বছর মেয়াদের ভিতরে ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছিলাম, সেখানে 1 বছর পার হয়ে গেছে, বাড়লো না কমলো? খুশির ব্যাপার না উৎকণ্ঠার বিষয়? যে পরিমাণ কামাই করার সেটা করতে পারি নাই। বোকা মানুষ, বস্তুবাদী মানুষ, তারা জন্মদিন উদযাপন করে কেন? তার কাছে এটা আনন্দের, দুনিয়ার জীবনটাই তার কাছে জীবন, আসল জীবনের খবর তার নাই। তাদের দেখা দেখে আমরাও করি, আমরা খুশি হই। জন্মদিনের দিন আমাকে উইশ করে নাই, এটার জন্য মর্মবেদনায় মরে যাই। সবাই উইশ করলো, আমার প্রিয় বন্ধু সে আমাকে উইশ করেনি, তুই ভুলে গেছিস আমার জন্মদিনটা। সবাই দিল, তুই দিলি না। বেগম সাহেবা ফুলে হয়ে থাকে, কুমড়া হয়ে যাবে যদি নাকি জন্মদিনের দিন তাকে আগে উইশ না করা হয়। সাহেবের চক্ষু রক্তবর্ণ ধারণ করবে, মেজাজ খারাপ। এই কাঁঠালকে বিয়ে করে আনছি, সে আমার জন্মদিনটা মনে রাখে না। বুঝেন নাই? আর ইসলামে তো এজন্য জন্মদিন উদযাপনের কোনো কারবারই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা কেউ কোনোদিন জন্মদিন পালনও করেন নাই। আর এখানে তো কাউন্ট ডাউন হইতেছে। দিন দিন যত পার হচ্ছে তত বেশি উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে। আখিরাতের প্রতি আমার মনোনিবেশ করতে হবে। 12টা মাস পার হয়ে গেল। গত মুহররম মাসে এখানে বসেই তো আলোচনা হয়েছে, আমরা অনেকে শুনেছি। 1টা বছর পার হয়ে গেছে, চোখের নিমেষে বুঝতেই পারছি না কিভাবে গেল। 1টা বছর পার হয়ে আজকে আমার সামনে আবার মুহররম এসেছে। আসার সময় আমি এটাই চিন্তা করছিলাম যে আবার মুহররম চলে এসেছে, আবার মুহররম চলে এসেছে। এই না সেই দিন মুহররম পার করলাম। জীবনের 1টা বছর পার হয়ে গেল, হিসাব কিতাব মেলানোর সময় এসেছে। ব্যবসায়ী, চৌকস ব্যবসায়ী প্রত্যেক দিন রাতে হিসাব কিতাব মিলায়, কত আসলো কত গেল।
জমা খরচ মিলায়, জমা খরচ মিলানোর সময় এসেছে। এজন্যই প্রত্যেক মুমিন যেহেতু জমা খরচ মিলায়, তাই মুহররম মাসে তার জন্য বিশেষ ইবাদতের মওকা দেওয়া আছে। মুহররম মাসের পরে বছর যখন শেষ হয়, শেষ 2 মাসে মানুষ হিসাব কিতাব মিলাইতে থাকে, আমার ট্যাক্সের আসতেছে, জুন মাস শেষ হবে, জুলাই শুরু হবে, আমার ট্যাক্সের হিসাব কিতাব মিলাইতে হবে। দেখবেন সমস্ত প্রতিষ্ঠানগুলোতে মে আর জুন স্পেশালভাবে কি করতে থাকে, তাদের কর্মতৎপরতা বাড়ে, হিসাব কিতাব ক্লোজ করতে থাকে, টাকা কার কাছে পাবে, কি দিবে না দিবে, এগুলা করতে থাকে। করে কি করে না? কেন? হিসাব কিতাবের শেষ সময় তো ওই 1-2 মাস খুব বেশি ব্যস্ত থাকে কাজের মধ্যে, ঘোরাফেরার সময় তার নাই। ঠিক তেমনি ভাবে আরবি বছর শেষ হয় জিলকদ আর জিলহজ দিয়ে, বিশেষ ইবাদতের মাস, সম্মানের মাস। এই মাসে সে বিশেষভাবে ইবাদত করবে যেন ভুলে না যায়। এই জন্য তার আগের মাস রমজানটাকে স্পেশাল ফজিলত দিয়ে দেওয়া হয়েছে, যে রমজান মাসের প্যাকেজ দেখে সে ইবাদতে ঝুঁকবে এবং জিলকদ জিলহজ সে সক্রিয়ভাবে পালন করবে। আর তারপরে যখন মুহররম শুরু হবে, নতুন করে ইবাদতের নতুন ইমেজ নিয়ে সে কি করবে? আগাবে। এজন্য মুহররম মাসের 10 তারিখ আসে, যে মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এই দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রাখতেন। ইহুদিরা রাখতো একদিন বিশেষ কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে মুসার সাথে ওদের সম্পর্ক কোত্থেকে? ওরা তো নকল, মুসার সাথে তো আমার সম্পর্ক বেশি। আমার ভাই মুসা যদি এই দিন রোজা রেখে থাকে তো আমিও রোজা রাখবো। আরে আমি তো মুসার সাথে অধিক সম্পর্ক যুক্ত এদের চাইতে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররমে রোজা রাখা শুরু করলেন। তবে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ এবং খ্রিস্টানদের সাথে তোমরা বিপরীত কাজ করো। তারা যেমন করে হুবহু তেমন করো না, তাদের সাথে নিজেকে গুলিয়ে মিলিয়ে ফেলো না। তো কি করা? ওরা 1 দিন রাখে, তোমরা 2 দিন রাখো। ওরা 1 দিন রাখে, তোমরা কয়দিন রাখো? 2 দিন রাখো। এজন্য 9-10 অথবা 10-11 এই 2 দিন বিশেষ রোজা। কি উদ্দেশ্য? উদ্দেশ্য তোমার বছর শুরু হচ্ছে, নতুন করে তুমি কোমর বাঁধো যে আমার এই বছরে আমার আগেকার সমস্ত হিসাব কিতাবকে আমি ওলট পালট করে অসাধারণ উন্নতি করব। আমার জীবনকে আমি নবীর তরিকায় সাজাবো, আমি তাকওয়া দিয়ে আমার জীবনকে সাজাবো, আমি হারাম থেকে বাঁচবো, হালালের উপর থাকবো, আমি সব কিছুকে তুচ্ছ করে এক আল্লাহকে সবার উপরে স্থান দেব। উনি খুশি তো আমি করব, উনি নারাজ তো আমি করব না। আমার জীবন যেন এইভাবেই গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নতুন বছরকে সুন্দরভাবে পার করবার তৌফিক দান করেন এবং সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, মহব্বত, সম্প্রীতি, পারস্পরিক মিল, ভালোবাসা, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ জীবন আল্লাহ আমাদেরকে নসিব করেন। আল্লাহর হক, বান্দার হক ঠিক মতো যেন আমরা আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। আমি যেন আল্লাহর হকও নষ্ট না করি, কোনো বান্দার হকও নষ্ট না করি, এই তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন। দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান বৃদ্ধির জন্য এই বছরটাকে আল্লাহ উপায় হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়েন।